চাদরের উপরে চাদর, চাদরের উপরে চাদর। বাবাকে গরম লাগবে না ঠান্ডা লাগবে? একই গরমকালে দিন আরো গরম লাগবে। বাবা দোয়া করবে না বাবা ঘর দোয়া করবে? একটু তাড়াতাড়ি বলুন বাপ। বাবা দোয়া করবে না বর দোয়া করবে? হে আল্লাহ, মনে বলে চল পাহাড়ের চাপেরে যাব যাব করি আমি যেতে পারি না। মনে বলে চল পাহাড়ের চাপেরে যাব যাব করি আমি যেতে পারি না। ওরে দিনে করে ভণ্ডামি, রাতে মারে গেজাই টান, তোদের আমল হবে না কোন কাজ। কোন কাজ হবে বাপ? ওরে বাবা রে, প্রধান অতিথি এসে গেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম পরে জলসা কি জিন্দাবাদ। কৈথন মাদ্রাসা শিক্ষকরা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। পানি দাও হুজুর। তাহলে বাবা বর দোয়া করবে। তাহলে এখানে আমরা সবাই দোয়া নিয়ে যাবো নাকি বা? না না, এমনি হয় না, গায়ে থেকে ভিক পায় না বা দুধ দেবে। মনে বলে চল পাহাড়ের চাপেরে যাব যাব করি আমি যেতে পারি না। ওরে রাতে করে ভণ্ডামি, দিনে করে ভণ্ডামি, রাতে মারে গেজাই টান, তোদের আমল হবে না কোন কাজ। হাই হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, তোমাদের ঈমান যেন ডোবে না। আল্লাহ পাক যে জিনিসটা দিয়েছে ঈমান, ঈমানের মূল্য এত, ঈমানের দাম এত। বলা হয়েছে রে সারা জমিনটাকে একদিকের পাল্লাই রাখো আর তোমার ঈমানটাকে আর একদিকের পাল্লাই রাখো, দিয়ে তুমি ওজন করো, ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। নারায়ে তাকবীর। ঈমান আমি আপনি ঠিক রাখবো নাকি বা? ইনশাআল্লাহ। এখানে ঈমানকে মজবুত করে পাকা করে বাড়ি যাব। আজকে করুয়া গ্রামে জলসা। ভাইরা আমার, এই ঈদগাহের জন্য উন্নতি কল্পে জলসা করেছে। আদিমুসান উন্নতি কল্পে ঈদগাহের উপলক্ষে জলসা করেছে। আপনারা খেয়াল রাখবেন, আদায় উন্নয়ন করবে। সুলতান আহমদ গাজনবী, আমি ছোট্ট একটা ঘটনা বলবো, তারপর আর একটা আমি মারাত্মক ঘটনা আপনাদেরকে শোনাবো, তারপর আমি চলে যাব। সুলতান আহমদ গাজনবী সফর করছেন ঘোড়ার উপরে চেপে, আর একজনা ঘোড়া ডাকাইছে আর উনি পেছনে বসে আছেন। চলতে 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 রাত হয়ে গেছে। সুলতান আহমদ গাজনবী বললেন, যিনি ঘোড়া ডাকাইছেন ওনাকে বললেন, বাবা চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর কোথায় যাব বুঝতে পারছি না, লাইট নাই, কিছুই নাই, টর্চ নাই। যিনি ঘোড়া ডাকাইছেন উনি বললেন, সাহেব আপনি বসুন, কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি কোনো জায়গায় কষ্ট দিই নাই, আপনাকে ঠকাবো না, আপনাকে আমি ঠিক জায়গায় নিয়ে যে আপনার দরবারে আমি পৌঁছে দেব। বন্ধুরে, অনেক দূরে দেখছে একটা বড় একটা লাইট জ্বলছে, আলো জ্বলছে। সুলতান আহমদ গজনবী বললেন, যিনি ঘোড়া ডাকাইছেন তার খাদেমকে বললেন, খাদেম বাবা ওইখানে লাইট জ্বলছে, তুমি ওইখানে চলো। বললো, হুজুর আপনি বসুন, ওইখানে আপনাকে পৌঁছে দেব। বড় একটা লাইট জ্বলছে, চারিদিকে অন্ধকার, ভালো করে শুনবেন। যেখানে লাইট জ্বলছে ওখানে পৌঁছে গেল। যাওয়ার পরে দেখছে একজন 14 বছরের বাচ্চা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। বন্ধুরে, সুলতান আহমদ গজনবী খাদেমকে বললে, ঘোড়া তুমি থামিয়ে দাও, ঘোড়া তুমি ডাকিও না, ওই কোরআন পড়লে ওনার সঙ্গে আমি একটু কথা বলবো, একটু আমি মুলাকাত করব, তারপরে যেখানে যেতে বলবো সেখানে তুমি যাবে। ঘোড়া থামিয়ে দেওয়া হলো। সুলতান আহমদ গজনবী নামলেন, বাচ্চাটার মাথায় হাত দিয়ে বললেন, বাবা চারিদিকে অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে,
রাত্রে 2:30 বেজে গেছে, তুমি এখানে কেন কোরআন পড়ছো, তেলাওয়াত করছো? ওই বাচ্চাটা তিনার বুকটা জড়িয়ে বললেন, হুজুর আপনাকে চিনি না, জানতে পারছি না, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনি ক্ষমা করবেন। আমি এমন একটা দিন আমি নষ্ট করি না, আমি বেকার আমি সময় নষ্ট করি না। আমার বাড়িতে আমি প্রত্যেকটা দিন আমি কোরআন তেলাওয়াত করি। বন্ধুরে, ওই বাচ্চা